পড়ে গেলে দুজন হাড় ভেঙে গেছে। চল্লিশ ফুট হবে দাদু। খবর করবে সেপ্টেম্বর ভালোই হয়েছে রে। মালাটা নিয়ে যেতে পারলে উঠবে নি কি হবে। নাম কি? শ্রাবন্তী মাইতি। এই গ্রামের নাম কি? ডাবু। আপনি যে পেঁপে গাছটার পিছনে সামনে দাঁড়িয়ে আছেন, এটা কি আপনাদের? হ্যাঁ। কতদিন এটা দেখছে? 4-5 বছর। এটা কি মানে চারা গাছ তৈরি করে বসানো হয়েছিল না গাছ পড়ে? না, চারা গাছ ফল হয়? হ্যাঁ, মানে প্রতি বছরই ফল হয়। ফল কেমন? প্রচুর লম্বা। পেঁপেটা লম্বা, মিষ্টি। হ্যাঁ। আর এই যে গাছটা যে বিশাল, প্রায় 30 থেকে 35 ফুট লম্বা, এটা কিভাবে সম্ভব হলো? ওর মতো হচ্ছে। দ্বিতীয় কোনো পেঁপে গাছ এরকম হয়েছে আর? না, আমাদের এখানে হয়নি। কি মনে হয় এটাই মনে হয় সব থেকে বড় গাছ? মনে তো হয় আমাদেরকে এটা সব থেকে বড়। আপনার? বিমল কুমার বসু। এই গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম ডাবু। আপনি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছেন? বাড়ির দোতলার উপর দাঁড়িয়ে। দোতলার উপর দাঁড়িয়ে রয়েছেন। আপনার এই পিছনে যে এটা কি গাছ? পেঁপে গাছ। কতদিন দেখছেন? 7-8 বছর। পেঁপে গাছে ফল হয়? ফল হয়, প্রচুর ফল হয়। শাখা কটা রয়েছে? 22টা। এর লম্বা কতটা হবে, মানে উচ্চতা? 30-35। 30-35 ফুট। এর আগে এত বড় গাছ কোথাও দেখেছেন? না। কি মনে হয় সারা পৃথিবীর মধ্যে এরকম বড় গাছ আছে বলে মনে হয়? পৃথিবীর মধ্যে গাছ নেই। আর পেঁপে কি সুস্বাদু? পেঁপে খুব সুস্বাদু। মানে পেঁপে কি গাছে পাকে? খুব পাকে এবং লোক খেয়ে পারে না। কি এটা কি গাছ, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ গাছ। পেঁপেটা কি লম্বা হয়? লম্বা পেঁপে। খুব সুস্বাদু। খুব সুস্বাদু। পেঁপে কি পেড়ে পাকানো হয় না এমনি পেকে পড়ে? গাছে পাকে যেগুলো খারাপ পেঁপে পেকে পড়ে যায়। এই যে বলছেন 22টা শাখা, 22টা শাখায় কি ফল হয়? সব শাখায় ফল হয়। মানে এটা একটা বিরল বলা যেতে পারে। হ্যাঁ, বিরল। হ্যাঁ, মানে আপনি তো দেখছেন 7-8 বছর বলছেন, এখনো মানে অনবরত ফল হচ্ছে। ফল হবে। হ্যাঁ। গাছের মালিকের নাম কি? মধুসূদন মাইতি। ওনার বাড়ি কি এই ডাবু? এই ডাবুতে। ডাবুতেই। এই গাছটা কি পরিচর্যা করে তৈরি করা হয়েছিল না এমনি পড়ে হয়েছিল? গাছটা পড়ে হয়েছে, পরিচর্যা না করলে এত বড় হবে কি করে? পরিচর্যা করা হয়েছিল। আবার এই মানে দ্বিতীয় কোনো এরকম গাছ এত বড় হয়েছে পরিচর্যা করার? না হয়নি আর? আর এত বড় হয়নি। এত বড় আর হয়নি। তাহলে এটাই বিরলতম।